প্রাথমিকভাবে জান্নাত থেকে বঞ্চিত লোকেরা যারা প্রাথমিকভাবে জান্নাতে যাবে না। এক, মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী জান্নাতে যাবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম করে কোনো ব্যক্তির হক বিনষ্ট করল, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন এবং জান্নাত হারাম করেছেন। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি হে আল্লাহর রাসূল, যদিও সাধারণ কোনো বিষয় হয়, তিনি বললেন, যদিও কোনো ডালের একটি শাখাই হোক না কেন। 2, হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভক্ষণকারী জান্নাতে যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্য নিয়ে লালিত হয়েছে তা জান্নাতে যাবে না। 3, পিতামাতার অবাধ্য, দায়ুস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না: পিতামাতার অবাধ্য, দায়ুস ও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা। 4, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মুহাম্মদ বিন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। 5, স্বীয় অধীনস্থদের প্রতারণাকারী বিচারক জান্নাতে যাবে না। মেকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে। 6, উপকার করে খোঁটা দেয়, পিতামাতার অবাধ্য, সর্বদা মদ পানকারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, উপকার করে খোঁটা দেয়, পিতামাতার অবাধ্য, সর্বদা মদ্যপান ব্যক্তি জান্নাতে যাবে না। প্রতিবেশীকে কষ্টদাতা জান্নাত থেকে বঞ্চিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। 8, আমি 7 নম্বর বলেছি, এখন 8, অশ্লীল ভাষী ও বদমেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও বদমেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। 9, অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। 10, চুগলখোর জান্নাতে যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 11, জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ককারী জান্নাতে প্রবেশ করবে না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি জেনে বুঝে নিজেকে অন্য পিতার প্রতি সম্পর্ক করে তার জন্য জান্নাত হারাম। 12, বিনা কারণে তালাক দাবিকারী নারী জান্নাতে প্রবেশ করবে না। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী তার স্বামীর নিকট বিনা কারণে তালাক দাবি করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। 13, কালো রঙের কলব ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করবে না।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জামানায় কিছু ব্যক্তি কবুতরের পায়খানার ন্যায় কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন এসব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন।